আরবের মক্কা নগরী। চারদিকে মরুর গরম হাওয়া, কিন্তু কাবা শরীফের পবিত্র চত্বর সবসময়ই শান্তি আর রহমতের ছায়ায় ভরা। ওই সময়েরই একদিনে আল্লাহর এক মহান বান্দা পৃথিবীতে আগমন করতে চলেছেন। তিনি হলেন হযরত আলী। সেটা ছিল ১৩ রজব ৬০০ খ্রিস্টাব্দ। হযরত ফাতিমা বিনতে আজদ রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন আবু তালিবের স্ত্রী, গর্ভবতী অবস্থায় কাবা শরীফে দোয়া করতে গেলেন। তিনি কাবার দেয়ালের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি আপনার ঘরে এসে আপনারই সন্তানের আশায় প্রার্থনা করছি। আমার সন্তান যেন আপনার পথে থাকে, আপনার রাহে জীবন দেয়। তখন আল্লাহর অদ্ভুত এক নিদর্শন দেখা গেল। কাবার দেয়াল ফেটে গেল। মানুষ বিস্ময়ে চেয়ে রইল, আর ফাতিমা বিনতে আজদ সেই ফাঁক দিয়ে কাবার ভেতরে প্রবেশ করল। দরজাগুলো তালাবদ্ধ ছিল, কেউ ভেতরে যেতে পারল না। ৩ দিন পর তিনি কাবা ঘর থেকে বের হলেন, হাতে এক নবজাতককে নিয়ে, যার মুখমণ্ডলে ছিল নূরের আভা। মানুষ অবাক হয়ে দেখল, এই শিশু পৃথিবীর প্রথম মানুষ যার জন্ম কাবা ঘরের ভেতরে। শিশুটির নাম রাখা হলো আলী ইবনে আবু তালিব। যে মুহূর্তে তাকে কোলে নেওয়া হলো, তিনি চোখ খুলে প্রথম যাকে দেখলেন তিনি ছিলেন হযরত মুহাম্মদ। নবী করিম নিজ হাতে তাকে কোলে তুলে নিলেন এবং ভালোবাসা ভরা দৃষ্টিতে তাকালেন। সেই দিন থেকেই নবীজির ঘরে শুরু হলো আলীর বেড়ে ওঠা। হযরত আলীর খেলাফতের সময় ইসলামী সমাজে একটি বড় বিভাজন দেখা দিয়েছিল। সেই বিভাজনে খারেজি নামে একটি দল গঠন হয়, যারা মনে করত আলী, মুয়াবিয়া ও আমর ইবনে আস এই তিনজনই ন্যায়ের পথে নেই। তারা বিশ্বাস করত এই তিনজনের মৃত্যুই ইসলামের সঠিক পথ ফিরিয়ে আনবে। এই বিশ্বাস থেকেই তিনজন খারেজি এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে বসে। আলীকে হত্যা করবে ইবনে মুলজিম, মুয়াবিয়াকে হত্যা করবে বারক ইবনে আবদুল্লাহ, আর আমর ইবনে আসকে হত্যা করবে আমর ইবনে বকর। তারা তিনজনেই এক জায়গায় বসে শপথ নেয়, আমরা নিজেদের জীবন উৎসর্গ করব আল্লাহর রাহে এবং এই তিনজনকে হত্যা করব। ইবনে মুলজিম মূলত মিশরের বাসিন্দা ছিল, পরে কুফায় আসে। সেখানে এসে সে এক মহিলার প্রেমে পড়ে, নাম কুতামা। কুতামার বাবা মা নাহরবান যুদ্ধে নিহত হয়েছিলেন, যেখানে খারেজিদের বিরুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছিলেন। তাই কুতামা মনে মনে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি গভীর ঘৃণা পোষণ করত। সে ইবনে মুলজিমকে বলল, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাস, তাহলে আলীকে হত্যা করে দেখাও। এই কথাই তার অন্তরকে সম্পূর্ণ অন্ধ করে দেয়। সে একটি তলোয়ার কিনে তাতে ভয়ঙ্কর বিষ মাখায়, যেন এক আঘাতেই মৃত্যু নিশ্চিত হয়। তারপর ১৯ রমজানের রাতে মসজিদে কুফার অন্ধকারে লুকিয়ে থাকে, হাতে বিষমাখা তলোয়ার। ফজরের আজান শুরু হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করলেন। তিনি নামাজের জন্য মানুষকে ডাকলেন, হে মানুষ, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। এই সময় ইবনে মুলজিম আড়াল থেকে বেরিয়ে এলো। যেই মুহূর্তে আলী সিজদায় মাথা রাখলেন, সেই সময় ইবনে মুলজিম বজ্রগতিতে ছুটে এসে তার মাথায় বিষ মাখা তলোয়ারের দ্বারা আঘাত করেন। তখন রক্ত মসজিদের মেঝে রঙিন করে ফেলে। সাহাবাগণ দ্রুত ছুটে এসে তাকে তুলে নেন। তিনি তখনও অজ্ঞান হননি, কিন্তু রক্তপাত এত বেশি ছিল যে শরীর দুর্বল হয়ে যায়। তাকে তৎক্ষণাৎ কুফার গভর্নরের বাসভবনে নেওয়া হয়, যেখানে চিকিৎসার চেষ্টা শুরু হয়। ডাক্তাররা বলেন, তলোয়ারে এমন ভয়ঙ্কর বিষ ব্যবহার করা হয়েছিল যে বেঁচে থাকা প্রায় অসম্ভব। এই সময় তিনি তার সন্তানদের, বিশেষ করে হযরত হাসান ও হযরত হুসাইনকে কাছে ডাকলেন। চোখে তখন মৃত্যুর ছায়া, কিন্তু কণ্ঠে প্রশান্তি। তিনি বললেন, হে আমার সন্তানগণ, নামাজকে কখনো ত্যাগ করো না। গরিবদের যত্ন নিও, প্রতিবেশীর হক দিও, আল্লাহর রাস্তায় অন্যায়কে কখনো সহ্য করো না। আর যে আমাকে হত্যা করেছে, যদি আমি বেঁচে থাকি আমি জানি কি করব, কিন্তু যদি আমি মারা যাই তাকে একবারই হত্যা করো, কারণ ইসলাম অন্যায় প্রতিশোধ অনুমোদন করে না। এই কথা বলেই তিনি সবাইকে শান্তভাবে বিদায় দেন। ১৯ রমজান ফজরের নামাজে আঘাত পান
21 রমজান ফজরের সময় তিনি আল্লাহর ডাকে সাড়া দেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 63 বছর, ঠিক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান। তিনি মৃত্যুর মুহূর্তে বারবার বলছিলেন, আল্লাহর সাক্ষাৎ পেতে আমি প্রস্তুত। তার শাহাদাতের পর কুফার মানুষ শোকে স্তব্ধ হয়ে যায়। তার দাফন হয় গোপনে, কারণ তখন রাজনৈতিক উত্তেজনা তীব্র ছিল। কেউ যেন তার কবরের অবমাননা না করে, এজন্য কবরের স্থান গোপন রাখা হয়। পরে জানা যায় তার দাফন স্থান নাজাফ